সুপ্রভাত বন্ধুরা, টুডে ইজ ডে 3 অফ রাঁচি ডায়েরিজ। কালকের সন্ধ্যেটা পুরো মারা গেল বিকজ অফ প্রসেশন রামনবমীর জন্য। এখানে প্রচুর বড় করে লোকের উৎসব পড়লো, তো সেখানে কিছু করবার ছিল না। গাড়ি নিয়েও বেরিয়েছিলাম সন্ধ্যাবেলায়। কী দেখাবো বলো, যেখানেই গেছি শুধু প্রসেশনের এরকম তরোয়ার নিয়ে ছেলেটা ঘোরাঘুরি করছে। তো মানে কিছুই হলো না কালকে সন্ধ্যেটা। আজকের দিনটাও প্ল্যান আছে, আজকে পাভেলের অফিসও আছে। পাভেলের সঙ্গে পাভেলের অফিসেই যাবো আমি। হি ইজ এ সিনিয়র ম্যানেজার, তো ওর একটা আলাদা কেবিন আছে, আমি ওখানে বসে থাকবো। তারপর ওর যখন সময় হবে তখন বেরোবো। হোপফুলি আজকে আমরা একটা ফলস কভার করতে পারবো। আর তারপর সন্ধ্যেবেলা আফটার হিজ ওয়ার্কিং আওয়ার্স তখন চেষ্টা করবো যে আর একটুখানি কিছু এক্সপ্লোর করবো। আর এখানে একটা মন্দির আছে, যাওয়ার চেষ্টা করবো, টুকটাক কিছু খাওয়ার চেষ্টা করবো। স্টে টিউনড। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। যে বাড়িটাতে পাভেল ভাড়া থাকে সেটার এরকম হচ্ছে ছাদটা, মোটামুটি নেবারহুড এরকম। ইট ইজ অ্যান অ্যাফ্লুয়েন্ট নেবারহুড। কালকে পাভেলের সঙ্গে কথা হচ্ছিলো, এখানে যে মানে প্লটগুলো এখনও রয়েছে বা ধরো যে বাড়ি ফাড়িগুলো বিক্রি হচ্ছে, জমির কাটা মোটামুটি 35 লাখ করে। সামনে নাকি একটা প্রপার্টি বিক্রি হলো, ওই সাদা রঙের বাড়িটা মোস্ট প্রবাবলি। তো বোধহয় 2 কাঠা জমির উপরেই বাড়িটা হলো। 70 লাখ টাকা শুধু জমিটার দাম নিয়েছে। রিয়েল এস্টেটের দাম এখন এরকমই, একদম আকাশ ছোঁয়া। তবে রাঁচির এই জায়গাটা কিন্তু খুব ভালো, বেশ মানে আমার বেশ ভালো লেগেছে। মেন রোড কাছে, সামনে চওড়া রাস্তা, দেখেছো কি সুন্দর। এবং মানে বেশ সেফ অ্যান্ড সিকিউর আর কি, লোকেরা খুব নিশ্চিন্তে রয়েছে, নিরিবিলিতে রয়েছে। পাভেল যে বাড়িতে এখন রয়েছে মানে ভাড়া, ওখানকার যিনি ল্যান্ডলেডি, শি ইজ আ ভেরি সুইট অ্যান্ড কাইন্ড পার্সন। উনি সকালবেলা এসে এটা দিয়ে গেলেন। ওনার সঙ্গে কালকেও কথা হয়েছিল। খুব যত্ন করে ভালোবেসে দিয়ে গেলেন। তো এটাকে দিয়ে জল খাবারটা হবে। এই হচ্ছে মাসিমা স্পেশাল উত্তাপাম। আবারও বললাম, কেউ যদি আদর করে ভালোবেসে কোনো খাবার দেয়, তাতে কোনো রিভিউ হয় না, জাস্ট এনজয় করতে হয়। ব্রেকফাস্ট জমে গেছে। পাভেলের সঙ্গে পাভেলের অফিসে এলাম, ওর প্রাইভেট কেবিনে বসে আছি এখন। হবে এভাবেই দিনটা প্রোগ্রেস হবে। তারপরে যখন ওর মানে কী বলবো, একটা কাজটা খানিকটা শেষ হবে তখন বেরোবো আবার আমরা। ও কিছু কাজের মধ্যে আছে, একবার সেটা একটুখানি কী বলবো কমে গেলে পরে তারপরে বেরোবো। সকালটাতে পাভেলের টাইম হয়নি, তো সকালটা আমরা কোথাও বেরোতে পারিনি। এখনও অফিস আওয়ার শেষ হলো। এখন আমরা এসেছি পাহাড়িয়া মন্দিরে। এটা একটা মহাদেবের মন্দির। দুদিকে এরকম সমস্ত দোকানপত্র রয়েছে আর কি, যেরকম থাকে মন্দিরের প্রবেশের আগে। এখানে অনেকগুলো সিঁড়ি বাইতে হবে আর কি। পাহাড়িয়া মন্দির পাহাড়ের ওপরেই হবে, সিঁড়ি ফিড়ি। আচ্ছা, জুতো খোলার নর্মাল এরকমই স্ট্যান্ড, মানে এরকমই জায়গা জুতো খোলার। এখানেই জুতো খুলছি। আমাদের সিঁড়ি ওঠা তো শুরু হলো, বলছে তো অনেকগুলো সিঁড়ি আছে। কতগুলো সিঁড়ি এখনও জানি না, আমি গুনছিও না। বাট সাপোজলি কটা 500টা সিঁড়ি আছে নাকি, আমিও ঠিক মনে নেই। শেড করা আছে, জায়গায় জায়গায় বসবার ব্যবস্থাও রয়েছে। তো সেই সব দিকে অসুবিধা নেই। আমরা তো সন্ধ্যাবেলা এসেছি, এখন তো হাওয়াও দিচ্ছে। তবে এতগুলো সিঁড়ি ওঠা বুঝতেই পারছো, নট আ ম্যাটার অফ জোক। তবে ঠিক আছে, দেখা যাক কতটা ফিট আছি। এখনও কিন্তু একবারও বসিনি বা পা থামিনি। তবে ব্যাপারটা যেটা বুঝছি সেটা হচ্ছে যে তোমাদেরকে একদম নিচে জুতো না খুললেও চলবে। অনেককেই দেখছি যে জুতো পরে ওপরে উঠছে, ওপরে উঠে বোধহয় মেন মন্দিরে আগে খুলবে। সুতরাং তোমাদেরকে তো আমি এটাই অ্যাডভাইস করবো যে জুতো পরেই সিঁড়িটাকে তোমরা মানে ব্যাপারটাকে ক্লাইম্ব করো আর কি। সেফটিও থাকবে জুতো নিজের কাছে, আর হাঁটতেও সুবিধা হবে। খালি পায়ে হাঁটার থেকে তো জুতো পরে হাঁটা সবসময় বেশি কমফোর্টেবল। ফাইনালি পৌঁছে গেলাম আমরা, আর বেশি তো নেই। হ্যাঁ, আর এখান থেকে এরকম মোটামুটি রাঁচি শহরকে দেখাচ্ছে। বেশ ভালো একটা ভিউ আছে। এখানে বিভিন্ন মনস্কামনা পূর্ণ করবার জন্য যে জিনিসপত্র বাঁধে টাধে। আরেকবার রাঁচির ভিউ দেখে নাও, লুকস সো গুড। এই যে এতগুলো সিঁড়ি উঠলাম, এখনও পর্যন্ত কিন্তু এক ফোঁটাও ঘাম হয়নি। ঠিক আছে, মানে হিউমিডিটি একদমই নেই বলতে গেলে।
ওয়েদারও ভালো, মানে সন্ধ্যেবেলার এই টাইমটাতে হাওয়া টাওয়া দিচ্ছে, ভালো লাগছে। সকালবেলা তো রোদের তাপে তো মানে অন্যই কথা। এখন নামতে মজা, হাওয়া দিচ্ছে, আর এটাই তো জীবনের ব্যাপার, ওটাটাই মুশকিল, নামতে কিন্তু কোনো অসুবিধে নেই। নিচে নেমে চলে এলাম। এটা আমাদের সেকেন্ড ডেস্টিনেশন রাঁচি লেক, কেউ কেউ বলে কি বাড়া তালাও বা কিছু। বিশাল বড় লেকটা, ঠিক আছে, বিশাল বড়। আমরা ওখান থেকে নামলাম, পাহাড় মন্দির, আর এখানে বিশাল বড়। ওখানে দেখতে পাচ্ছ আশা করি স্বামীজির স্ট্যাচু আছে একটা। মর্নিং মর্নিং মর্নিং, আজকে হচ্ছে ডে 3। কালকের দিনটা তো একটু মানে আনইভেন্টফুলি ছিল, কারণ সকালটা কিছু হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপারটা আমাদেরও ফোর্সই করা উচিত ছিল, পাবেল একটা সার্ভিস করছে একটা জায়গায়, তো সেখান থেকে সকালবেলা অফিস ছেড়ে টাইম দেওয়াটা হয়তো ব্যাপারটা অতটা ফোর্সই করতে পারেনি। যাই হোক, আজকের দিনটা দেখি। আজকে সবাই ফিরে আসছে, আবার বার্নপুরে গেছিলো পাবেলের বাবা মা, আমার মা, ওনারা সবাই এখন ট্রেনে আছেন, ফিরে আসছেন। কালকেই ভোরবেলা আমরা এখান থেকে চেক আউট করবো রাঁচি থেকে। এবারের মতো রাঁচির জার্নি এখানেই শেষ হচ্ছে। আশা রাখছি আজকে হয়তো তোমাদের কারো একটা দুটো জায়গা দেখাতে পারবো, আর যদি না দেখাতে পারি সেটাও তোমরা জানতে পারবে। সো ইয়া, দিস ইজ অল অ্যাবাউট ডে 3। দেখা যাক দিনটা কীরকম যায়। আমরা এখন দশম ফলসের উদ্দেশ্যে চলেছি। রাস্তাঘাটটা কীরকম লাগলো বলো? একদমই একটা গ্রাম্য পরিবেশ, একটা রুরাল ব্যাপার, একদম মানে থ্রু অ্যান্ড থ্রু প্রপারলি রিফ্লেক্ট করছে। দৃশ্য অপরূপ সুন্দর, এটা নিয়ে তো মানে কিছু বলবার অপেক্ষা রাখে না। এখনও তো যে জায়গাটা মেন দ্রষ্টব্য সেই জায়গাটায় যায়নি। আসার রাস্তাটাই এত সুন্দর ছিল, দুদিকে বেশ কিছু আদিবাসী গ্রাম। তারপর যা হয় আর কি, জুলুমবাজি, ঢুকবার সময় গাড়ি লাগাবে, 50 টাকা দাও, এদের তো এগুলো লেগেই থাকে। তবে আসার যে পথটা ছিল সত্যি খুব সুন্দর ছিল, খুব সুন্দর। আমি তো, আমার জন্য তো সব থেকে বেশি এগিয়ে এটাই থাকবে। কতরাতু ফলসও ভালো ছিল, এটা আরও ভালো। এখন জল শুকিয়ে গেছে, সেটা কিছু করবার নেই। তবে বেশ কিছু স্ন্যাক্সের দোকানও আছে, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত ছোটোখাটো খাবার দাবার। আর এই যে দেখছো চারিদিকে পাহাড়, এখানে 10খানা পাহাড় আছে, ওর জন্যই নাম হচ্ছে দশম ফলস। আই কনসিডার মাইসেলফ এক্সট্রিমলি লাকি অ্যান্ড আনলাকি অ্যাট দ্য সেম টাইম। এত সুন্দর জিনিস দেখতে পাচ্ছি তার জন্য লাকি, তবে জলটা অনেক কম, বলতে গেলে নেই, ওর জন্যই আনলাকি মনে হচ্ছে। নইলে পরে একবার ভাবতে পারছো রূপটা, এরকম দৃশ্য আমি আগে দেখিনি। মানে আমি ফলস দেখেছি আমি হিমাচলে গিয়ে, বাট এত কাছ থেকে এত সুন্দর এত বৃহৎ আমি দেখিনি। এরকম সিঁড়ি করা আছে, তোমরা অনেকখানি নিচে নামতে পারবে, আমরাই তো নামছি। এটা আরেকটা ভিউইং পয়েন্ট। এখন ঘড়িতে বাজে বিকেল 5:24। এটা দেখতে পাচ্ছ লেখা রয়েছে খুলনে কা সময় সুবেহ 8 বাজে সে শাম 4:30 বাজে তক। ওর জন্য আরেকটু নামতে পারলাম না, আরেকটু নামতে পারতাম। বাট ঠিক আছে, এই যা দৃশ্য দেখলাম এটা ভুলবো না। তবে জল তো এখন প্রায় কিছুই নেই, বাট এটা অপূর্ব। আর শুধু তো এটা দেখলেই মানে শুধু এটার কথা বললেই তো চলবে না। আসার যে পথটা ছিল, যাবও যে তখনও তোমাদেরকে চেষ্টা করবো কিছু দেখাবার। খুব সুন্দর, খুব 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 সুন্দর। কেমন লাগলো বলো? আমার ফাটাফাটি লাগলো। আজকেই আমাদের শেষ দিন রাঁচিতে, কালকে ভোরবেলা ট্রেন কলকাতার উদ্দেশ্যে, সে ব্লগটাও আসবে। আজকে এখনও আর দু একটা জিনিস হয়তো দেখবার আছে, দেখি কতটা কী করা যায়। আমাদের ফেরার পথ আবার, তবে পথটা খুব ভালো। সব আদিবাসী বাড়ি এগুলো, ট্রাইবেল মানে
পারুলের একদম মাটির বাড়ি, লক্ষ্য করো। কাপ দিয়ে তৈরি, যে গ্লাসগুলো খাই না আমরা, চলে মাটি বিধ্বস্ত হয়। গাড়ি থেকে নেমেই পড়লাম, একটুখানি পায়েতেই হাঁটছি, তোমাদেরকে দেখাই মাটির বাড়ি ফাড়ি একদম সামনে থেকে। আমার নিজেরও তো এক্সপোজার খুব একটা নেই এ সমস্ত বিষয়, সমস্ত বিভিন্ন রকম সব জন্তু টন্তু রয়েছে, মোরগ মুরগি গরু ছাগল, পুরোপুরি মাটির বাড়ি, দেখতে পাচ্ছ? ছোটো ছোটো সব মুরগির বাচ্চা। আমার জন্য এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড রকম ইউনিক, ইটস ভেরি ইউনিক ফর মি, ভেরি নিউ। ওখানে আবার একটা সিমেন্টের বাড়িও রয়েছে, একদম গ্রাম যাকে বলে। কীরকম লাগলো বলো? আমার কিন্তু হেভি লাগছে। আর খুব একটা বেশি কথাবার্তা বলছি না, খুব একটা বেশি কমেন্ট্রি তো দরকার নেই। দুদিকের যে সিনারি আছে সেটাই তো অর্ধেক কাজ করে দিচ্ছে নাকি, অর্ধেকের বেশি সবটাই তো ওরাই করে দিচ্ছে।